আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম এই যে রান্নাঘরে। আজকে রান্না করব, আপনাদের সাথে কী রান্না করি শেয়ার করব। তো এই যে আজকে বৃষ্টির দিন, তো আমি রান্না করব মুরগির রোস্ট আর রান্না করব পোলাও। তো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি কী লাগবে। তো এইখানে যে গুঁড়া দুধ আমি ঠান্ডা পানি মানে কুসুম গরম পানি দিয়ে মিলাই নিছি। আর এইখানে কিশমিশ কাপের মধ্যে ওই যে ভিজিয়ে রাখছি, আর এটাতে পেঁয়াজ কেটে নিছি। আর মুরগির রোস্টটা আমি এই জায়গায় বাটির মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো আগে, তাহলে বাটা মশলার মতন হবে। আর যদি আগে না ভিজিয়ে রাখি তাহলে কষানির মধ্যে দিলে সুন্দর হইব না মশলা কষানি। এখন এই জন্য আমি একটু পানি দিয়ে এটা ভিজিয়ে নিতেছি, গোলায় রেখে দিতেছি একটু আগে। তো আমি পেঁয়াজ কেটে নিছি আর কাঠবাদাম ভিজিয়ে রাখছি। বাদামটা আমি বাইটে নিব, আর এখান থেকে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করব, আর কিছু পেঁয়াজ আমি কাঁচা বাটবো। তো বাদামটা আগে বাটবো। আর এখানে জালের জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর কাঁচামরিচ আস্ত দিব আমি রোস্টের মধ্যে। বেশি একদম মিষ্টি মিষ্টি রোস্ট আমাদের ঘরে খাইতে চায় না। তো এই যে আমি সব কিছু আগেই করে নিলাম এই যে। আর এখানে মুরগি ভিজাইছি আমি। মুরগির মনে করেন সাবুত মাংস শুধু দিয়ে রান্না করলে রোস্ট খাইতে চায় না। আর এখানে আমি নর্মালি যেভাবে গরুর জন্য কাটাকাটি করে রাখি সেইভাবে কাটাকাটি করে রাখছিলাম। তো আমি একসাথে যেগুলো আমি ঠ্যাং আড্ডি গুড্ডি ছেলেমেয়েরাও খোঁজে, তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে মানে ধুয়ে রাখছি। এই যে পানি জড়তে দিয়েছি। এখন আমি এই যে বাদামগুলো বাজিয়ে নিতেছি, আগে বাটতাছি। তো আমার বাদামটা বাটা হইলে এই বাটার মধ্যেই আমি অর্ধেকটা পেঁয়াজ বাটা নেব। তো এই কাঠবাদামগুলো আমি ভিজাইছিলাম, মানে সকালে ভিজাই নাই, আমি যখন বাটবো তখন 10 মিনিট আগে ভিজাইছিলাম। এই জন্য মানে আমি চামড়াটা ছিলে ফেলতে পারি নাই। তো চামড়াটা সহ বাইটে ফেলছি এখন আমি। তো দেখা যাইতেছে না, একদম ফিনিশ করে বাটছি, বোঝা যায় না। তো এখন আমার এটা বাটা শেষ। এটা আমি উঠাইয়া নিলাম এই যে। এখন আমি এই বাটার মধ্যে কিছু পেঁয়াজও বাইটে নিব, কারণ রোস্টের মধ্যে বাটা পেঁয়াজ দেওয়ার জন্য। তো এই যে এখানে আমি অনেকগুলোই পেঁয়াজ কাটছি। তো অনেক দিন ধরেই রোস্ট রান্না করা হয় না। আর এইখানে রোস্ট রান্না করব টক দই সব কিছু দিয়ে, কিন্তু এইখানে কিন্তু আমি বড় বড় করে পিসগুলো কাটা হয় নাই। আমি বললাম তো আগেই মুরগি ছিল ঘরে, কাটতে রাখছি, মানে খাবারের জন্য প্রতিদিন যেরকম আমি রান্না করি ঘরে সেরকম কাটা। তো এখন মানে রোস্টের মতো রোস্ট যেরকম সবে অবিকলে একই রান্না রোস্টেই, কিন্তু আমার মুরগি কাটাটা একটু ছোটো, আপনারা কিছু মনে করেন না। তা আমি এই কড়াইটার মধ্যে আজকে ভাজবো। বেরেস্তা আগে কইরা নিব, আর এটা তার বেরেস্তা উঠাইয়া তারপরে আমি এটার মধ্যে আমি মুরগির রোস্টগুলি ভাজবো। আর না হলে তাওয়ার মধ্যে ভাজলে তেলে সরাইয়া পুরা একদম চুলার চারপাশে হয়ে যাবে তেল পুইরা। তাই আমি এই চুলাটার মধ্যে এই কড়াইটার মধ্যে আজকে এই জন্য আমি এই কড়াইটাও তেলা একদম। তো এইটার মধ্যে আমি বেরেস্তাটা কইরা নিতেছি আগে। আর এই যে এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করব না। আর এই যে আমি মশলা টক দই, আর এখানে চিনি আছে, এখানে আছে কিশমিশ, দুধ আর হলো সস, এখানে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, মশলা ওই কলের সাইডে তুইছে না পানির। তো এই যে মুরগি আমি এখন লবণ আর মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে মাখাই আমি ভাজবো। তারপরে দিয়ে আমি এই যে বেরেস্তা এই জায়গায় আমি করব। তো করতেছি বেরেস্তাটায়। তো এই জায়গায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম রোস্ট রান্না করতে কী লাগবে আমার। তো এই যে আমার বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। বেশি ভাজলে এটা পোড়া হয়ে যাবে। তো এই যে আমি এখন উঠায় নিতেছি এই যে। তো এটা সাইডকে একসাথে করে তারপরে আমি উঠায় রেখে দিব এই যে।
তো এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর এখানে আমি এটা আস্তে আস্তে উঠাইয়া নিতেছি। তো এখন বেরেস্তাটা তাহলে মচমচে সুন্দর হবে। এই যে আমার উঠানি শেষ, কমপ্লিট। তো এই যে এখন আমি রোস্ট দিয়ে দিলাম চুলার মধ্যে ভাজার জন্য। পিসগুলি একটু মানে হালকা করে ভাজে নিব, বেশি ভাজলে মুরগিটা মনে করেন খাইতে ভালো হবে না, আর মশলাও ভিতরে ঢুকবে না। তো আমি একটু হালকাভাবে ভাজে নিব, বেশি ভাজলে করা হয়ে যায় আর ভিতরে মশলা ঢুকে না। আর এইখানে যে আমি পোলাওয়ের চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। এই চালটা আমার মনে করেন লম্বা লম্বা চালটা এত সুন্দর, বলার বাহিরে অনেক সুন্দর এই চালটা। তাই আমি চালটা এখন পানিতে ভিজিয়ে রাখবো। 2 ফুট চাল আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এই যে এইভাবে আমার এই যে মুরগির সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো এইখানে আমি এখন গরম তেলের মধ্যে বাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাতে আমি রোস্ট রান্না করব। তো আমি একটু পেঁয়াজটাকে ভাজা একটু বাদামি কালার করে নিতেছি এখন। তো বাদামি কালার হইলে পরে তারপরে দিয়ে আমি এটার মধ্যে সব মশলা অ্যাড করব। তো এখন আমি এটার মধ্যে আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা একটু বাইটা নিব, মানে ভাজা নিব। আদা রসুনটা একটু ভাজা নিলে কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা আর থাকে না। তো এখন এই যে আমি দিয়ে দিলাম লবণ এখানে। তো এই যে এখন আমি মশলাটা আমার একটু বাদামি কালার হয়েছে। তো এখন আমি এই যে রোস্টের মশলাটা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি টক দই দিব, আর দিব মরিচের গুঁড়ো তো আগেই দিয়েছিলাম এখানে, আর দেব বাদাম বাটা। আর এখানে এই যে 2 চামচ টক দই দিয়ে দিলাম আমি। 2 চামচের বেশি দিব। টক দইটা কেমন জানি পানি পানি ছাইরা দিছে, অনেকক্ষণ বার করে রাখছি ডিপ ফ্রিজ থেকে। তো এখন এই যে টক দইটা দিয়ে দিলাম। আর গুঁড়ার দুধটা আমি ভিজিয়েই রাখছি, গুঁড়ার দুধটা তৈব। আর এইখানে দিতেছি সস 2 চামচ সস দিয়ে দিলাম, টমেটোর সস, ঘরে বানানো সস এটা। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, মশলাটা এক এক করে আমি কষাই নিব। এখন বাদাম বাটাটা দিয়ে দিতেছি এই যে, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো অনেকটা মরিচের গুঁড়োই দিয়েছি আমি, না হলে একদমই মিষ্টি মিষ্টি লাগে। তো এখন আমি একে একে মশলাটা কষাই নিব। আর এখানে একটু লেবুর রসও দিয়ে দিলাম আমি, কারণ এটা ঘরে বানানো দই না, ওটা কিনা দই। কিনা টক দইটা একটু টক কম থাকে। তো এই যে আমার মশলা কষানো শেষ, দেখেন একদম মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এখন আমি সবটা মুরগি দিয়ে দিব এখানে, দিয়ে আমি কষাইয়া নিব। মানে এই যে রোস্ট মনে করেন বড় বড় পিস করে বানায়, আর আমারটা তো আমি ঘরে খাবো, আমরা মেহমান আসবে না, নিজেরা ঘরে খাবো, এই জন্য আমি এইভাবে রান্না করছি। মানে আর মুরগি কিনে নেই আর কি, ঘরে যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি। তো মানে রোস্ট রান্না করছি, এটা পিসটা ছোটো হয়েছে। আর এখানে আমি ঠ্যাং, মুরগির গিলাগল যা সব কিছুই দিয়ে দিছি, কারণ এখানে আমার প্যাকেট করা ছিল, যা যা ছিল প্যাকেটে আমি 2 প্যাকেট পুরা নিয়ে নিছি। তো এখন আমার মশলা কষানি শেষ। তো এখন আমি এই যে লিকুইড দুধ বানায় রাখছি আমি, আর একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, চিনিটা দিলে একটু স্বাদ বাড়ে। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব আমি গোলাপ জল আর কেওড়া জল। এই যে, তো এখানে আমি আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না, অল্প একটু মগটা ধুয়ে আমি শুধু হালকা গরম পানি অ্যাড করব। আর এখানে যে গোলাপ জল দিয়ে দিতেছি, আর একটু দিব কেওড়া জল, এই যে তো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিতেছি আমি বেরেস্তা, পুরোটা বেরেস্তা দিব না, অল্প একটু আমি পোলাওর জন্য রাখবো। আর এখানে বেশিরভাগটাই দিয়ে দিব। আর দিয়ে দিব আমি কিশমিশ এখানে। তো কিশমিশ দিয়ে আমি এটার সব কিছু দিয়ে একসাথে এখন নাইড়া চেড়ে আমি ডাইকা দিব। আর এটা তো ব্রয়লার মুরগি, বেশি লাড়াচাড়াও করা যাবে না, আর বেশি ঢাকাও যাইবে না, মানে বেশিক্ষণ জালও দেওয়া যাবে না। তো এই যে এখন আমি যেটা দিছি এটা থেকে আবার পানি উঠবে,
এখন আমি এটা সব কিছু দেওয়া আমার শেষ, এখন ডাইকা দিলাম এই যে। তো এইভাবে আমি 2-3 বার মাঝখানে ফাঁক দিয়ে আমি এটা করবো। এই যে আমার হয়ে গেছে রোস্টটা। তাই এই যে ফাইনাল লুক আমার রোস্টের। আর আমি ঘরে নিয়ে যে ছবি পোলাও রান্নার পর যে ভিডিওটা করছিলাম, ওই ভিডিওটা আমার হাতে লেগে কাটে গেছে। এইটাই আমার এই যে কালার। আমার আর ঘরে ভিডিওর রোস্টের কালারের মানে রোস্টের যে ফাইনাল লুক ওইটা দেখতে পাবেন না। তো এখানে আমি এই যে পোলাও রান্নার জন্য ডেস্কি বসাই দিলাম, গরম মশলা, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিলাম। আর এই যে চালটা ভিজিয়ে রাখছিলাম, সেই চালটা আমি এখন দিয়ে দিলাম এই জায়গায়। দিয়ে চালটাকে আমি বাজ্যা নিব, চুলাটা কমাইয়া বাজ্যা। তারপরে আমি 2 পট চাল গরম পানি অ্যাড করব 4 পট। তাই এইভাবে আমি পোলাওটা রান্না করব। তা আমার পোলাও আর মুরগির রোস্ট রান্না করছি, সালাদ বানাইছি, সব কিছুর জন্য আমি একটা ছবি উঠাইছিলাম সব শেষে, কিন্তু আমার ভিডিওটা কীভাবে যেন কাটা যায়। তো ওইটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা পাকঘরে আমার যে ভিডিওটা দেখতেছেন এইটাই আমার ভিডিও। তো এই যে আমার চালটা ভাজা শেষ, এখন আমি গরম পানি অ্যাড করে দেব। আমি এখানে মাইপা 4 পট পানি রাখছি, 2 পট চাল 4 পট পানি, মানে ডাবল পানি দিলাম। তো এই যে আমি এখন ডাইকা দেব বিরিয়ানি মানে পোলাও। তো এই যে এখানে আমার ফাইনাল লুক বিরিয়ানিটা হয়ে গেছে। এখন শুধু আমি একটু দমে দিয়ে রাখবো এই যে। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্না বান্না, পোলাও রান্না, রোস্ট রান্না। যদি ভালো লাগে আপনাদের, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি এই যে বেরেস্তাটা ছিল, বেরেস্তাটা দিয়ে দিলাম পোলাওর মধ্যে এই যে। তো এই যে দেখছেন আমার রান্নার ফাইনাল লুক এই জায়গায়, ঘরেরটার ভিডিওটা নাই। আল্লাহ হাফেজ।